আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা। আমরা অনেকেই আছি ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি খেতে চাই না। কারণ হিসেবে বলে থাকি গন্ধ লাগে বা খেতে স্বাদ লাগে না। আমি আজকে আপনাদের সাথে যেভাবে ব্রয়লার রান্না শেয়ার করব, সেভাবে রান্না করলে গন্ধ তো লাগবেই না, আর খেতেও হবে 100-তে 100। যারা ব্যাচেলর থাকেন বা মেসে থাকেন তাদের জন্য আমার আজকের রেসিপিটি বেশ হেল্পফুল হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে 1.5 কেজি ব্রয়লার মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ লবণ। এবার সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব যেন সবগুলো মশলা মাংসের গায়ে ভালোভাবে লাগে। এই ফাঁকে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন। আমার মাংসগুলোকে মাখানো শেষ। এবার এটাকে এভাবেই 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এতে মেখে রাখা মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে কম রাখতে হবে, আর মাংসগুলোকে কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে। বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, বা এর মধ্যকার পানি শুকিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু কষানোর সময় এর থেকে কোনো পানি উঠবে না। মাংসটাকে হালকা ভেজে নিলে ব্রয়লারের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না, আর মাংসগুলো কষানোর সময় ভেঙে যাবে না। আপনারা এই মাংসটাকে না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু ভেজে রান্না করাটাই আমার কাছে বেশি স্বাদ লাগে। দুই পাশই যখন এমন হালকা ভাজা হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে নেব, আর একইভাবে বাকি মাংসগুলোকেও ভেজে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ছিঁড়ে নেওয়া তেজপাতা, 2-3 টুকরা দারচিনি আর 3-4 টুকরা করে এলাচ ও লং। এবার সবগুলোকে 10-15 সেকেন্ড একটু ভেজে নেব যেন সুন্দর একটা গন্ধ ছাড়ে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে আসে। এমন গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা ও রসুন এবং 1 চা চামচ জিরে বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া ও 1 চা চামচ করে ধনিয়া ও হলুদের গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এই মশলাটাকে মিনিট খানেক কষিয়ে নেব। মশলা থেকে যখন এমন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাংসগুলো। এবার নেড়ে নেড়ে মাংস আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর মিনিট 2 কষিয়ে নেব। ব্রয়লারের টেস্ট কিন্তু কষানোর মধ্যেই। মাংসটাকে যত ভালোভাবে কষাবেন খেতেও ততটাই টেস্টি হবে। 2 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। এ সময়ই এর থেকে পানি উঠবে। 5-6 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কতটা পানি উঠেছে। আমি কিন্তু এই পানিতেই মাংসটাকে কষিয়ে রান্না করে নেব। আসলে ব্রয়লার রান্নায় এক্সট্রা পানি দিলে আমার কাছে মাংসটাকে খেতে পানছে লাগে। তারপরও আপনাদের যদি ঝোল দরকার হয় তাহলে আপনারা কিছুটা পানি অ্যাড করতে পারেন। নেড়ে আরও 4-5 মিনিট রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। 3-4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার নেড়ে মিশিয়ে নিতে হবে, আর আরও 4-5 মিনিট রান্না করে পছন্দ মতো ঝোলটা কমিয়ে নিলেই হয়ে গেল মজাদার ব্রয়লার ভুনা। এবার পরিবেশনের পালা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ব্রয়লারও যে কতটা স্বাদ হয় তখন বুঝবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।